থাইল্যান্ড কম খরচে বাঙালিদের জন্য এক জনপ্রিয় দেশ, সেটি হচ্ছে থাইল্যান্ড। কীভাবে যাবেন, কত খরচা বা হবে, কোথায় কোথায় ঘুরবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। চলুন যাওয়া যাক এই থাইল্যান্ড। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টের বাসিন্দা, তাই আমার কাছের স্টেশন হচ্ছে মালদা রেলওয়ে স্টেশন। মালদা রেলওয়ে স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা, এই যে কলকাতার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন। এই যে আমাদের খাবার দিল, দিয়ে নেমে গেলাম হাওড়া স্টেশন থেকে গাড়ি করে চলে এলাম তাজ হোটেলটা হচ্ছে কলকাতা নিউ টাউনে সিটি সেন্টারের পাশে। এই হচ্ছে আমাদের তাজ হোটেলের রুম, ভিআইপি রুম, এবং দেখুন সব কিছু ব্যবস্থা আছে। 5 স্টার হোটেল যেহেতু, সব কিছুই এখানে আছে, খাওয়া দাওয়া থাকা। সেই রুম ভিআইপি লাক্সারি দেখুন কি বেড। আর বাইরের পরিবেশটা হচ্ছে, বাইরের দিকটা এটা এয়ারপোর্টের যেগুলো প্লেন উড়ে এখান থেকেই দেখা যায়, খুব ভালো লাগে। এটা 5 স্টার হোটেল তো, তাই আমরা এরপরে সব ডিসপ্লেস ছেড়ে চলে এলাম সিটি সেন্টার ঘুরতে। এখানে কিছু কেনাকাটার জন্য এলাম, অনুষ্ঠান চলছে, তাই এই অনুষ্ঠান দেখতে আমরা মরিয়া উঠলাম। তারপরে এলাম আবার হোটেল এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম এই হোটেল থেকে বেরিয়ে তারপরের দিন, যেহেতু আমরা এখানে একদিন আগে এসেছি, তাই এখানে টাকা ভাঙানোর জন্য এই যে 5,000 টাকা এক্সচেঞ্জ করতে হবে, এটা অবশ্যই। তারপরেই বেরিয়ে গেলাম আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। এই এয়ার ইন্ডিয়ার যে জাহাজ আছে, এই জাহাজে চড়ে আমরা উড়ে চলে আসলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। এবং থাইল্যান্ড এবং কলকাতার ইন্ডিয়ার যে টাইম, তাতে 1.5 ঘন্টা ডিফারেন্স আছে। আমরা ফাইনালি নেমে গেলাম থাইল্যান্ডে। এরপরে ভিসায় অ্যারাইভেল, যেহেতু আমাদের এখানে আগে থেকে ভিসা লাগাইনি, আমরা এয়ারপোর্টে নেমে সকালবেলা ভিসার ফর্ম ফিল আপ করে, তারপরে ভিসা অ্যারাইভেল যেহেতু আছে, সেহেতু থাইল্যান্ড পাস একটা কালেক্ট করতে হয়। আমরা ওখান থেকে টাকাটুকু সব ভাঙিয়ে নিচ্ছিলাম, মানে এক্সচেঞ্জ করে নিচ্ছিলাম। তারপরে এই পেয়ে গেলাম আমরা ভিসা অ্যারাইভেল থাইল্যান্ড পাস। তারপরে গাড়ি করে চলে এলাম এই হোটেলটা বেশ সুন্দর। এই যে বড় হোটেল, এবং এটাও 5 স্টার হোটেল থাইল্যান্ডের। এটা পাটায়া সিটির কাছেই, খুব ভিতরে না, মানে টাউন থেকে 200-300 মিটার বাইরে। এবার আমরা ফাইনালি হোটেলে উঠলাম। এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে যেই বাসে এলাম আমরা, সবাই লাগেজ নামাচ্ছে, আমরা নামানো হয়ে গেছে আমাদের। দিয়ে এই যে কি কালেক্ট করতে হয়, যেহেতু রুমের চাবি কালেক্ট করতে হয়, এখানে তো চাবি তো সেই সিস্টেম না, চাবি দেবে না। অলরেডি নিয়ে এই যে রুমে ঢুকে পড়লাম। রুমটা বেশ সুন্দর এবং খুবই ভালো। এখানে মানে সেই লাক্সারি রুম তো, এবং খাওয়া, মানে এখানে সব কিছুই আছে, টিভি, ফ্রিজ, আপনার যে কোনো মুহূর্তে কফি বানানো খাওয়া যায়, মানে ফুড অর্ডার করলে এখানে চলে আসে, সব কিছুর ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন কি ক্লিন এবং কি টাইপের হোটেল। আমরা 2 বন্ধু, 2জনকে পার্টনার দিল, একটা রুমে 2জন। তারপরে খাওয়া দাওয়ার হোটেলে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে মানে ওখানে ভাত খাওয়া যাচ্ছে না, তাই ফুড খেয়ে
পাটায়া সিটির উদ্দেশ্যে কিছু বেরিয়ে গেলাম আলাক্সা শো দেখতে। এই হচ্ছে আলাক্সা শো, যেটা সিনেমা না, ডাইরেক্ট নাচ গান, ডাইরেক্ট মিউজিক, মানে সিনেমা টাইপ, আমাদের ইন্ডিয়াতে সিনেমার মতোই দেখতে। ঘুরে এসে আজকে রাত্রে হোটেলে উঠে এই তো আরাম করে আজকে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আবার কালকে সকালে দেখা হবে আপনাদের সঙ্গে। পাটায়া সেকেন্ড ডে, সকাল হলো, লাঞ্চ সকালে মর্নিংয়ে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম পাটায়ার যে বিচ, সেই বিচের উদ্দেশ্যে। বিচে যাওয়ার এই যে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। এখানে আমাদের বোট আসছে, এই বোটে চেপে আমরা চলে যাব এখন ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য, যে জলের নিচে ছবি তোলা, তারপরে সামুদ্রিক মাছ দেখানো, সব কিছু দেখবো। তার জন্য আমরা চলে যাব, যাচ্ছি এখন ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। দেখুন কী সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ। এখানে অক্সিজেনে পানির তলে ছবি তোলা যায়, তুলে দিচ্ছে, আমরা তুললাম, সেই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্টে এখানেও সুন্দর মনোরম পরিবেশ, এবং এখানে নারিকেল জল পাওয়া যায়। এখানে অনেক অ্যাক্টিভিটি করার জন্য আছে, বোর্ড আছে, আপনার অনেক কিছু আছে, সবগুলো তো চাপা সম্ভব হলো না। এখানে একটু ঘুরে ফিরে আরাম করে বেরিয়ে পড়লাম আবার আমরা তৃতীয় পয়েন্টে গিয়ে প্যারাশুটে চাপলাম। এই তো প্যারাশুট ড্রাইভিং করার পরে চলে এলাম হোটেলে এসে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আজকে পাটায়ার শেষ দিন।